নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজ বানাবো আলু ওলের ডালনা। তো দেখুন, এখানে ওলগুলোকেও কেটে নিয়েছি, আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার ওলটাকে গ্যাসে প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব, যাতে ওলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কুটকুটি ভাবটাও চলে যায়। তো দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ওলটাকে ভেজে নেব। ওলের তরকারিতে যেহেতু খুবই তেল টানে, তাই একটু তেলটা বেশি দিতে হবে। 250 গ্রাম মতো ওল নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো ওলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব সামান্য একটু হিং আর 5 ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে স্বাদটা বেড়ে যায়, আমিষের মতো স্বাদ লাগে। তো দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। তো ওল খুব একটা উপকারী সবজি, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটা অনেকক্ষণ পেট ভরা রাখে। যারা ডায়েটে আছেন তারা এই সবজিটা খেতে পারেন। তো দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাও ওর সঙ্গে ভেজে নিলাম। এবার দিয়ে দেব মশলাগুলো। 1.5 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ডায়াবেটিস রোগীদের জন্য ওল কিন্তু খুব উপকারী। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর নিরামিষ দিনে এইভাবে ওল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে। আগে আমি লবণ হলুদ দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে আর একটু লবণ হলুদ লাগবে, তো পরে আমি সেটা অ্যাড করব। তো এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা ওলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়ব না। দেখুন, আর একটু লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ একটু হলুদ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো মশলাটা আমার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেহেতু ওলটা আগে সিদ্ধ করেছি, আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর তরকারিটা একটু মাখা মাখাই হবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তো দেখুন, 10 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা, 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন ঘি। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমার ওলের তরকারি। তো খুব সহজেই, খুব তাড়াতাড়ি একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। নিরামিষ দিনে চিন্তার কোনো কারণ নেই, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি। এই যে রেডি ওলের ডালনা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।